কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট। হাসিনার মামলার রায়ের সপ্তাহ পেরোলেও প্রস্তুত হয়নি পূর্ণাঙ্গ অনুলিপি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও প্রস্তুত হয়নি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে রামপুরায় ৮ জনকে হত্যা মামলায় বিজেপির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর আরাফাত সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল নভেম্বরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় ঘোষণার পরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার নজির থাকলেও শেখ হাসিনার মামলায় দেখা গেছে ব্যতিক্রম। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার্ড অফিসে খোঁজ নিয়ে জানা যায় ৪৫৩ পৃষ্ঠায় পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এখনো প্রস্তুত হয়নি, যার ফলে স্বাক্ষরিত অনুলিপি যায়নি প্রসিকিউশন। জেলা ম্যাজিস্ট্রেট আর কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ পান দণ্ডপ্রাপ্ত আসামিরা। কিন্তু এ মামলায় কবে থেকে সেই ৩০ দিন গণনা শুরু হবে তা এখনো জানা যায়নি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার বিজেপি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর আরাফাত ও ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর ধার্য করেন আদালত। পলাতকদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন বাকি আসামিরা। এছাড়া চানখারপুল ৬ জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছে আসামিপক্ষ। সৌরভ হালদার, কণা ভোকাল সংবাদ।